গাজায় হামাস আর ইসরায়েলি সেনাদের লড়াই তীব্র হয়েছে। এদিকে জাবালিয়া এলাকা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। অন্যদিকে বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের মিত্র ১৩টি দেশ। তীব্র হয়ে উঠেছে গাজার উত্তরাঞ্চল জাবালিয়ায় ইসরায়েল হামাসের লড়াই। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে সুড়ঙ্গ পথে আক্রমণ করছে হামাস। রাফা শহরেও চলছে হামলা পাল্টা হামলা। প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজার ৮টি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বুলডোজার দিয়ে বাড়িঘর ও দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে তারা। ট্যাঙ্ক আর বুলডোজারগুলো আবাসিক এলাকা, বাজার, দোকানপাট সব পিষে দিচ্ছে। হামলাটা শুরু হয় ট্রানের গাড়িগুলো আসা মাত্রই। ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতায় অচল হয়ে পড়েছে গাজা। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুরো গাজায় কোনো নিরাপদ পথ, গন্তব্য কিছুই নেই। এদিকে জাবালিয়া ক্যাম্প এলাকা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনারা। এ ঘটনাকে হৃদয় বিদারক উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জীবিত অথবা মৃত অবস্থায় হলেও সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে শুক্রবার এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা জানান, ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চালাতে প্রস্তুত হামাস। এদিকে বড় ধরনের কোনো হামলা না চালাতে ইসরায়েলকে চিঠিও দেয় তেল আবিবের ১৩টি মিত্ররাষ্ট্র। গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।